কবে মুক্তি পাবে হাওড়াবাসী এই জল যন্ত্রণা থেকে? কবে তৈরি হবে হাওড়ার মাস্টার প্ল্যান? হাওড়া কর্পোরেশনের বিস্তীর্ণ এলাকা আজ জলের তলায়। তারই মধ্যে আমরা কয়েকটা অঞ্চলের জমা জল আপনাদের সামনে তুলে ধরলাম। তাঁতিপাড়া, মধুসূদন পাল চৌধুরী লেন, নটবর পাল রোড, বেলিলিয়াস রোড, টিকিয়াপাড়া, দেশপ্রাণ শাসমল রোড, ক্ষীরের তলা। জল জমা নিয়ে কর্পোরেশনের চেয়ারম্যান ডক্টর সুজয় চক্রবর্তীর কাছে আমরা জানতে চেয়েছিলাম। তিনি আমাদের বলেন, গঙ্গার জলস্তর বেড়ে যাওয়ায় এবং প্রচুর বৃষ্টি হয়, সাময়িক জল জমে আছে। আমাদের চারিদিকে পাম্প চলছে, 2-1 দিনের মধ্যেই জল নেমে যাবে। রিনা হালদারের রিপোর্ট, জিএম নিউজ, হাওড়া। সত্ত্বেও কিন্তু জল নামতে সময় নিচ্ছে। তার মেন কারণ হচ্ছে গঙ্গার লেভেল বেড়ে আছে বলে। আমি তাও আপনাকে বলছি, আনন্দময়ী আশ্রমের সামনে শোলেনমানা সরণি, সেখানে এবারে অনেক কম জল আছে। আমাদের পঞ্চানন তলায় এখনও জল জমলেও জল খুব দ্রুত নেমে যাচ্ছে, যদিও গলিগুলোর ভেতরে কিছু জল আছে, আমাদের কাছে ইনফরমেশান আছে। এবারে সবথেকে বেশি আমাদের প্রবলেম হয়েছে নর্থ হাওড়ায়। নর্থ হাওড়ার জলের সমস্যা, মানে জমার সমস্যা হওয়ার মেন একটা রিজন হচ্ছে ওখানে একসাথে অনেকগুলো এজেন্সি কাজ করছে। আপনারা জানেন ওখানে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের একটা কাজ হচ্ছে, একই সাথে ওখানে কেএমডিএ থেকে আবার ওই পাইপ লেইংয়ের একটা কাজ বিভিন্ন জায়গায় চলছে। তো এর ফলে রাস্তাঘাট বিভিন্ন জায়গায় কাটতে হয়েছে, এবং যার জন্য জলটা নর্মাল রাস্তা থাকলে ফ্লোতে যেটা বেরিয়ে যায়, অনেক জায়গায় বড় ডিচ হওয়ার জন্য সেই জলগুলো জমে যাচ্ছে। তো এবার নর্থ হাওড়াতে এটা একটা কারণ যে জলটা বেরোতে সময় লাগার। আর একটা আমাদের যেখানে যে দুটো জায়গা আমাদের কনসার্ন আছে, একটা হচ্ছে বেলগাছিয়া মোড়, বেলগাছিয়া অঞ্চল। সেখানে কিন্তু যদি বৃষ্টি না হয় ওখানে আর মানে কন্টিনিউয়াস, তাহলে কিন্তু জল, আমি আশা করছি আজ বিকালের মধ্যে সমস্ত জল ওই অঞ্চলে নেমে যাবে। আপনারা জানেন এমনি ওটা খুব লো লাইং এরিয়া, কিন্তু তা মানে আগে বেলগাছিয়ায় জল দাঁড়ালে 5 দিন 7 দিন জল থাকতো, কিন্তু এই টানা 5 দিন বৃষ্টির পরেও আমি আপনাকে বলছি যদি কয়েক ঘন্টা গ্যাপ পাওয়া যায় তাহলে আজকে সন্ধ্যার মধ্যে কিন্তু বেলগাছিয়ার জল মানে ম্যাক্সিমাম 80% জল ড্রেন্ড আউট হবে।